জামাইকে যদি শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় তাহলে ওই জামাইটা না শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। আর একজন বউকে যখন তার শ্বশুর বাড়ির লোকজন কথা শোনায় সে কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে সবার জন্য রান্না করতে চলে যায়। বোন রে, টাকাওয়ালা জামাই দিয়ে কি করবা? টাকার চার দেয়ালে বন্দি থাকবা? হ্যান্ডসাম স্বামী দিয়েই বা কি হবে? গলায় তো আর ঝুলিয়ে রাখতে পারবা না। তার চেয়ে বরং কেয়ারিং কাউকে চয়েস করো, যে তোমাকে ভালোবেসে যত্ন করে আগলে রাখবে। আম্মা, শুনলাম আপনি নাকি বুকা? আমি বোকা না, আমি এখন সারা কইছি। আচ্ছা, তাইলে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। করো। মনে করেন এই পৃথিবীতে সবকিছু আপনার ফ্রিতে দেওয়া হলো, তাইলে আপনি কি কিনবেন? আমি ট্রেন গাড়ি কিনা একদিনে কোটি কোটি টাকার মালিক হয়ে যাম। সবকিছু যেহেতু আপনার ফ্রিতে দেওয়া হয়েছে, আপনি কিনবেন কে? হ্যালো মা। হ্যাঁ বাবা, আমি তো শহরে আসছি। আপনি আমাদের শহরে আসছেন? হ বাবা, ডাক্তার দেখাইতে আসলাম। ও ডাক্তারের কাছে? হ বাবা। মা শোনেন, ডাক্তার দেখানো শেষ হইলে আমাদের বাসায় আসেন। ঠিক আছে বাবা, আমি আসতেছি, একটু পরেই আসতেছি। 7-8 দিন থাকবেন। আচ্ছা দেখি। প্লিজ প্লিজ অনুরোধ করলাম মা। বাবা আমি নিচে চলে আসছি। ও আপনি নিচে? মা আমি আসতেছি, দাঁড়ান। আসতেছি, দাঁড়ান। তোমার আশা লাগবে না, আমি উপরে আসতেছি। আচ্ছা আপনি উপরে আসেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এই তোমার সমস্যা কি? তুমি কি আমারে ভালোভাবে দেখতে পারো না? কেন, আমি কি করলাম? তোমার কেন দাওয়াত করে বাসায় মানুষ নিয়ে আসতে হয় কেন? হ্যাঁ, আচ্ছা মা মা আসতে। শান্তি লাগে না তোমার কোনো সময়? আচ্ছা, মা আসতে আসুক। আমার 100 বার রান্না করা লাগে, 100 পদ রান্না করা লাগে। সেই সকাল থেকে নাস্তা বানানো শুরু করতে হয় রাত্রে পর্যন্ত। তোমার কি বউরে ভালোবাসো না? বউরে কিছু মনে হয় না? তো মা করো কেন? মা দিয়ে কি করবা দুনিয়াতে? মার সেবা করবো চুপ না? থাকো তুমি। মা সেবা করবা মানে তুমি ডাক্তার কাছে দেখে আসতা, দেখে এসে বাইরে রেস্টুরেন্টে খাওয়া, তুমি গাড়িতে তুলে দিত। তোমার এত সমস্যা কিসের? মা শহর আসছে, মাকে আসতে বলবো না? কেন তুমি আসতে বলবা বাসায়? বাসায় তো কি? আমরা মেয়েরা বিয়ের আগে যদি কারোর সাথে রাগ করতাম তাহলে সেই রাগটা বাড়িতে এসে মার উপর দেখাইতাম, আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে যদি কারোর সাথে রাগ হই তাহলে সেই রাগটা দেখাই জামাইয়ের উপর। মোট কথা আমরা মেয়েরা যাকে বেশি ভালোবাসি তার উপর রাগটা বেশি দেখাই। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না। কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা, তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি। জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। এই নাও তোমার চা। ও থ্যাংক ইউ। জানো আজকে না একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? দেখছি আমি আর তোমার বোন একটা সাপের মুখে পড়ছি, ঠিক সেই সময় তুমি আমাদের সামনে আসছো আর স্বপ্নটা ভেঙে গেছে। আচ্ছা স্বপ্নটা যদি সত্যি হয় তুমি কাকে বাঁচাবা? তোমাদের মাঝে যে দুর্বল তাকেই বাঁচাবো। কে দুর্বল তোমার চোখে? তোমাদের দুইজনের মাঝে সাপটাই দুর্বল, তাকেই বাঁচাবো। বেচারা সাপ।